অবশেষে গ্রেপ্তার সন্দেশখালী টিএমসি নেতা শিবু হাজরা। গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরাকে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এদিকে এখনও অধরা শেখ শাহজাহান। তবে এবার গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেপ্তার হলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শিবু হাজরা। আগামীকাল বসিরহাট আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। গণধর্ষণে অভিযুক্ত হন শিবু হাজরা, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। বহিরাগত ভাড়া করে সাজানো ঘটনার তৃণমূলের তত্ত্ব খারিজ করল পুলিশই। শিবু উত্তমের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা আনে পুলিশ। আর গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই এদিন ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। তবে শুধুই উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তারে খুশি নন সন্দেশখালীর বাসিন্দারা। শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে? এবার তার গ্রেপ্তারের দাবিতে সরব গ্রামবাসী। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করায় পরই তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার সন্ধ্যেয় সন্দেশখালীর ন্যাজাট থেকে শিবুকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তার গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দার বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই বিকেলে প্রথমে পুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করেন। তারপরেই জানা যায় ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবুকে। সন্দেশখালী এক বাসিন্দা বলেছেন, 3 জনের বিরুদ্ধে শাহজাহান ভাইকে গ্রেপ্তার করা হবে, ছাড়লে হবে না। সন্দেশখালী এক বাসিন্দা বলেছেন, 3 জনের বিরুদ্ধে শাহজাহান ভাইকে গ্রেপ্তার করতে হবে। শিবপ্রসাদ হাজরা তৃণমূলের ব্লক সভাপতি, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য, শেখ শাহজাহানের সাগরেত। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধেই ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, মারধর, অত্যাচার সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর ভিডিওটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।